খাতুন, যার নামে গানটা দেওয়া হচ্ছে, ওই মাটির নাম আমার মমিনা খাতুন। বাবা মমিনা, মমিনা। রসুলের মায়ের নাম আমিনা, এ মায়ের নাম মমিনা। মাটি দিয়ে তৈরি করেছে আল্লাহ আদমকে। কি বলছো বগুড়া? একটি মাত্র মাটির তৈরি, আর মাটি তৈরি আছে কি? না না, তাহলে আদমকে মাটি দিয়ে তৈরি করেছিল, হ্যাঁ। আর বাকি এবার ঔরজাত হচ্ছে। আদম সাফেলাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, তো এখন মাটি দিয়ে হচ্ছে কি? মা বাপের মাধ্যমে বাচ্চা আসছে। আরব সুন্দরী মেয়ে হয়, মেয়েটি যদি আরব সুন্দরী হয়, বিয়ে না দিলে বাচ্চা হবে? হবে না, হবে না। তাহলে যে সন্তানটা হয়, হ্যাঁ ওটা তো মায়ের কাছে থাকে না, ওটা বাপের কাছে থাকে, হ্যাঁ, তাই না? আরো কিন্তু বাপ রাখতে পারে কি? না, আশুক মাসুকের ব্যাপার জানো? আশুক আর মাসুক, বাপ হলো অসুখ, হ্যাঁ মা হলো মাসুক, মাসুক। মানে যত সুখ মায়ের কাছে। হ্যাঁ তাহলে বাপের কাছে যেটা ছিল, ওটা কি আব্বা রাখতে পেরেছিল? না, আব্বা রাখতে না পেরে মায়ের কাছে দিল। বাপ রাখতে না পেরে মাকে দিল, বুঝে গেল ভাবছি বাপ রাখতে পারলো না। না, আচ্ছা, আমার মারা তো বসে আছেন, যারা মা হয়েছেন, হ্যাঁ কদিন রাখতে পারেন বেটিরা? 10 মাস 10 দিন। ঠিক, মা রাখতে না পেরে বাপকে দিল। হ্যাঁ। মায়ের টাইম কতটা? 10 মাস 10 দিন। 10 মাস হয়। একটা মা বলে আর পারবে না, আসছি, 1 মিনিট বসো মা, একটু 1 মিনিট বসো। তাহলে বুঝে গেল ভাবছি হ্যাঁ যে মা আর রাখতে পারছে না। তুমি কি হলো? 10 মাস 10 দিন পেরিয়ে গেল, মা ঢেলে দিল। মমিনা আজ খাতুন, আজকে মমিনা খাতুন, আজকে খাতুন, আর দুদিন পরেই মমতা মমিনা বেগম, কি মমিনা বিবি। আজকে আই পড়ে মেয়ে তো, হ্যাঁ যখন ওই বোলপুর চলে যাবে, গো বউটা দেখবো, গো বউটা দেখাও। হ্যাঁ, এখানে আই বড় মেয়ে মমিনা খাতুন, এখন গেল তোমাদের বউটা দেখবো, গো বৌমা, বৌমা, বৌমাকে দেখাও, বৌমাকে দেখাও। নাম পরিবর্তন হচ্ছে তো, এখানে মমিনা ছিল, ওখানে বৌমা। 2 বছর পেরিয়ে গেল, মা হয়ে গেল। আবার 2 বছর পেরিয়ে গেল, শাশুড়ি হয়ে যাবে। হ্যাঁ শাশুড়ির পরে দাদি হবে, দাদির পরে নানি হবে, দিয়ে বড় মা হবে, দিয়ে বাতাস আর নাই। তোমাকে সমঝায়, একটা মানুষের 4 লক্ষ সম্পর্ক। ওই মোবাইলে যখন বোলপুর পৌঁছাবে, কেউ বলবে ভাবি, কেউ বলবে চাচি, কেউ বলবে খালা, কেউ বলবে কত বলবে না? হ্যাঁ বলবে বলবে, পারছে না। আবার মা, মা হবে, আবার নানি হবে, শাশুড়ি হবে, সব হবে। একটা বছর, হ্যাঁ বইটাই চলছে, সব হবে। একটু ধৈর্য ধরো, অত কুটুমি বলে আমার মা মমিনা এসেছে পীরের দরবারে নজরানা দিতে। আমার মা মমিনা আসতে এসেছে। আমার দিলে নদী করবে বড় বোন হন নাকি? তাই বড় বুবু, মমিনার বড় বোন, উনি 100 টাকা দিয়েছেন, আর মা মমিনা দিয়েছে 101 টাকা, যে বলেছে 10 কাছে দোয়া চেয়ে দিবে। কিসের জন্য দোয়া চাইবে? চাই দাম্পত্য জীবন আমার যেন হয় মধুময়। মমিনার মাকে কি পৌঁছাতে গেলে ধরিয়ে চলে গেছে কেসে? মমিনার বড় বোন এলো পয়সাতে, মমিনার মা ধুকি মুখিকে ধরিয়ে পালিয়ে কেউ
সবার আগে কাজ ছিল মায়ের সালামি দেওয়া। সবার আগে তো মায়ের কথা, তাই না? মা তো কিছু প্রয়োজনা দিতে হবে। তোমার মা জননী 10 পেটে ধরেছো, তা মায়ের সালামি না পেলে, মায়ের সঙ্গে দুধ না খেলে কি ছেলে আরাম হয়? জানাচ্ছি তোমার কাছে মোটামুটি 10 লক্ষ টাকা মমিনার আব্বা এই বিয়েতে পারপাসে খরচা করেছে, তার বেশি হবে বাবা বলিয়া জানাই। আর আমার বেলায় মাঠে একটা পটল নাই। যারা মমিনাকে ভালোবাসে, মমিনার মঙ্গল কামনা করে যারা, তারা মমিনাকে দোয়ার জন্য একে একে পয়সা দিয়ে পাঠাবে। আমি দোয়া চাই, আমার দোয়া ভুল, মমিনাকে দোয়া করবে মোহাম্মদ রাসূল। এটা মমিনার আম্মা জান, মানে গ্রামী মায়ের বাড়ি, আবার গ্রামী শ্বশুর বাড়ি। মমিনার মায়ের গ্রামী বাপের বাড়ি, আবার গ্রামী শ্বশুর বাড়ি। বড় বাপের বেটি ও তার সামনে বোঝা যায়। ইমাম পাকদের গোলাম তুমি? আচ্ছা, বদরুন্নেসা 100 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভাইজি হয়। তার অনুষ্ঠান করবে, মহিষারা বলবে না যায়। যে জবাই হয়ে গেল, তার নামে কিছু কাঁদবো, তার নামে কিছু রতন করবো, তার নামে মাতন করবো। ওরা বলছি বিদাত এটা বলো কোন কামে যাবো মাগো, এই মৌলুদের জ্বালায়। মহরম কমিটির সন্তানরা পাঞ্জাতন ছিলেন, পাঞ্জাতন আছেন, পাঞ্জাতন এই পাঞ্জাতনদের সেবা যারা করবে, পাঞ্জাতনদের গুণকীর্তন যারা করবে, আমি 100% গ্যারান্টি দিতে পারি, ওদের হিসাব নাই। হাসর মাঠে আল্লাহর কোনো কাজ নাই, ভুলে গেছি, বলছি। হাসর মাঠে পার করার মালিক হলো পাঞ্জাতন। হাসর মাঠে মধ্যে পার করার একমাত্র মালিক হলো পাঞ্জাতন। নবীর সুপারিশ করবে, ফাতেমা জোহরা জান্নাতের তালা খুলবে, হাসান হোসেন যুবকদের সর্দার হয়ে কাউ কাউসারের বাড়ি হবে। আর দুজকে যার দিকে নিয়ে যাবে, আলী মাওলা এসে তাদের ঘুরিয়ে জান্নাতে হবে। তাদের যারা প্রশংসা করে, তাদের যারা নাম কিশোর করে, এই মহল্লার কমিটির উপরে পাঞ্জাতনের দোয়া তোমাদের উপরে বর্ষিত হোক। পাঞ্জাতনের দোয়া তোমাদের পরে বর্ষায় আর কদিন করে উঠে যাবে, আর মহরম আমরা মাতুম করবো, তাই কি বলছে? আখেরি সালাম নাও তোমার হোসেন যায় কারবালার মাঝে। কি জন্য দিচ্ছ ভাই? আমাদের বাদশা রামদার বলেছে যে এই শহরে আল্লাহ বলে যদি এই বাদশাকে মেনে নেয় জাবেরুলকে, তাহলে তার জমুলারকা ঘর বাড়ি সবই ঠিক রেখে দেবে, আর এই শহরে কোনো নামাজ পড়া হবে না, আল্লাহর কোনো ইবাদত করা যাবে না।
গ্রামে কোনো ফকির থাকবে না, থাকবে না। শুধু একটা শর্ত, হ্যাঁ। গরিব গোদাই বাদশাকে খোদা বলে মানতে হবে, মানতে হবে। তার আরাম হবে। হ্যাঁ কত বড় জমদুত বাদশা, কত বড় হিম্মতলা বাদশা, নামাজ রোজা বন্ধ করে দেয়। আগো, এ তো বাদশার ভয় করতেই হবে। কি গো বেটিরা, কিছুদিন আগে একটা অসুখ এলো না, করুণা করুণা নাকি? ছুঁয়ে মরে যাবে। এইখানে কোনো মা বাকি আছেন নিতে?